নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনাস হোম টিউটোরিয়াল। আমার এখন ক্লাস চলছে, ক্লাস পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইটি নিয়ে, এবং সেটির প্রথম অধ্যায় মানবদেহ রয়েছে, যেটির দুটো পার্ট আমার করানো হয়ে গেছে এবং এখন আমি করাবো সেটা হচ্ছে তৃতীয় পার্ট। মানবদেহ অধ্যায়ের 15টি পার্ট রয়েছে, যেটির মধ্যে আমার দুটো পার্ট করানো ইতিমধ্যে হয়ে গেছে। যারা দেখোনি সেটা আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে তার লিঙ্কটি রয়েছে, সেটি দেখে নিয়ে তোমরা ভিডিওটি ঘুরে আসতে পারো। ঠিক আছে, এবার আমি শুরু করছি এখন তৃতীয় পার্টটি নিয়ে। তৃতীয় পার্টটি হলো ত্বকের ওপর নিচ। ঠিক আছে, ত্বকের ওপর নিচের মধ্যে আমি কিছু শর্ট কোশ্চেন, সেই চ্যাপ্টার থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেটি আমি এখন তোমাদের সাথে আলোচনা করব, এবং বইতে যেই ছকটি রয়েছে সেই ছকটিও তোমাদের সাথে আমি আলোচনা করব। এখন আমি শুরু করছি থার্ড পার্ট থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করব। এখন সেই পার্টটি থেকে আমি 10টি শর্ট কোশ্চেন ইতিমধ্যে তোমাদের জন্য রেডি করে রেখেছি। এই শর্ট কোশ্চেনগুলি পড়লে তোমাদের চ্যাপ্টার থেকে কি কি শর্ট কোশ্চেন থাকতে পারে সেইগুলোর মধ্যেই এই ভিডিওটি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, আমাদের শরীরের ত্বকের কয়টি স্তর আছে? এবার উত্তরটা কি? উত্তর হচ্ছে, আমাদের শরীরে দুটি স্তর আছে। উপরের স্তর অর্থাৎ রক্তবিহীন স্তর, 2 নম্বর নিচের স্তর অর্থাৎ রক্তবাহযুক্ত স্তর। 2 নম্বর কোশ্চেন, ত্বকের দুটি স্তরে কি কি থাকে? উত্তর, ত্বকের একটি স্তরে থাকে রক্ত আর অন্য স্তরে থাকে জলের মতন তরল পদার্থ। 3 নম্বর কোশ্চেন, ত্বকের ভেতরের স্তরে আঘাত লাগলে কি হবে? উত্তর, ত্বকের ভেতরের স্তরে আঘাত লাগলে জ্বালা করবে। 4 নম্বর প্রশ্ন, ত্বকের ওপরের স্তরে কি থাকে না? উত্তর, ত্বকের ওপরের স্তরে রক্তবাহ থাকে না। 5 নম্বর প্রশ্ন, পোড়া অংশের চামড়ার নিচের স্তর থেকে জল বেরিয়ে এলে কি তৈরি হয়? উত্তর, পোড়া অংশের চামড়ার নিচের স্তর থেকে জল বেরিয়ে এলে ফোস্কার তৈরি হয়। 6 নম্বর প্রশ্ন, ফোস্কা কিভাবে পড়ে? শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়া ওপরে একটি স্তরটি মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে এবং দুটি স্তরের মাঝে ওই জলীয় স্তরটি তরল জমা হয়ে স্থানটি ফুলে যায় এবং ফোস্কা পড়ে। এবার 7 নম্বর প্রশ্ন, কি কারণে ত্বক জ্বালা করে? উত্তর, কেটে বা ছড়ে গেলে ও পুড়ে গেলে ত্বক জ্বালা করে। 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন দেখুন। 8 নম্বর প্রশ্ন, অনেক সময় পুড়ে গিয়ে ফোস্কা পড়লেও বেশি ক্ষতি হয় না কেন? উত্তর, অনেক সময় পুড়ে গিয়ে ফোস্কা পড়লেও বেশি ক্ষতি হয় না, কারণ এতে চামড়ার ওপরের স্তরটি রক্ষা করে দেয়, তাই ফোস্কা পড়ে না। পুড়ে গেলে কি করতে হবে? উত্তর, পুড়ে গেলে বরফ বা ঠান্ডা জলে পোড়া অংশটা ডুবিয়ে রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন, দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেলে কি করা উচিত? দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতাল নিয়ে যাওয়া উচিত। এটি আমার 10 নম্বর প্রশ্নে 1 থেকে 10 নম্বর প্রশ্ন অবধি এটি থার্ড পার্টে রয়েছে। ত্বকের উপর নিচ অধ্যায়, প্রথম অধ্যায় মানবদেহের, এটা হচ্ছে থার্ড নম্বর পার্ট। থার্ড নম্বর পার্টের মধ্যে শর্ট কোশ্চেন 10টি করানো হলো, এবং এই বইয়ের একটি ছক রয়েছে, সেই ছকটি তোমাদের সাথে আলোচনা করছি, শোনো। প্রথমেই ছকটি রয়েছে, এটা পঞ্চম শ্রেণীর বইয়ের মধ্যেই থার্ড পার্টের ছক। এটা আগে কবে কার চামড়ার আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে লেখো। এবার এই 6 নম্বর এই পার্টটি 3 নম্বর পার্টটি ছকটি তোমাদের সাথে আলোচনা করব।
শরীরের অংশ চামড়ার আঘাতের কারণ, তখন কি করেছো? এরপর ওই রকম হলে কি করবে রয়েছে। এবার শোনো, শরীরের অংশ হচ্ছে হাঁটু। হাঁটু চামড়ার আঘাতের কারণ পড়ে যাওয়া, পড়ে গিয়ে হাঁটু ছড়াছড়ি হতে পারে, পড়ে যাওয়া। তখন কি করেছো? তখন ওষুধ লাগাতে হবে, সেই জন্য লিখতে হবে এখানে ওষুধ লাগিয়েছি। এরপর ওই রকম হলে কি করবে? সঙ্গে সঙ্গে কি করা উচিত? ধুয়ে নিয়ে ওষুধ লাগাবে। কনুই, হাতের কনুইয়ে তো বেশি আঘাত লাগে, পড়ে গেলে হাঁটু আর কনুইয়ের ওপর দিয়েই বেশি ঝড়টা আমাদের যায়, সে সবার ক্ষেত্রেই। তাহলে কনুইয়ে আঘাত লাগা, তখন কি করেছো? জল দিয়েছি। এরপর ওই রকম হলে কি করবে? জল দিয়ে ধুয়ে ওষুধ লাগাবে। ঠিক আছে। এবার শরীরের অংশ হচ্ছে মাথা। মাথার আঘাত লাগার কারণ ধাক্কা লাগা। মাথা খুব সেফটি রাখতে হবে আমাদের সবাইকে, সেই জন্য মাথায় যাতে কোনোভাবে না আঘাত লাগে সেটিকে সবাইকে নজর রাখতে হবে। মাথায় ধাক্কা লাগা, তখন কি করেছো? বরফ দিয়েছি। এরপর ওই রকম হলে কি করবে? মাথায় আঘাত লাগলে সবসময় কি করা উচিত? খুব সেফটিতে মাথাকে রাখতে হবে। মাথা যদি কোনোভাবে আঘাত লাগে খুব বড় বিপদ হতে পারে। মাথার কোনো অংশ ফুলে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে? বেশি যদি গুরুতর আঘাত লাগে বা ফুলে যায়, তখন জল দিয়ে না ঘষে সেটিকে কিছুক্ষণ বরফ দেবে, তারপরে ওষুধ লাগাবে। ঠিক আছে। এরপর হচ্ছে শরীরের অংশ হচ্ছে হাত। হাত আঘাত লাগার কারণ পুড়ে যাওয়া। তারপর তখন কি করেছো? জল দিয়েছি। এরপর কি করব? জল দেব এবং ওষুধ লাগাবো। সেফটি। ঠিক আছে। এই হলো আমার থার্ড পার্ট, ত্বকের ওপর নিচ পার্টটি। কোশ্চেন উত্তর তোমাদের সাথে আলোচনা করলাম এবং ছকটিও তোমাদের সাথে আলোচনা করলাম। তারপরে নেক্সট ভিডিও নিয়ে আসবো ফোর্থ পার্ট নিয়ে। এখন অবধি এই পর্যন্ত। দেখা হচ্ছে ফোর্থ পার্টে নেক্সট ভিডিও। ততক্ষণ খুব সতর্ক থাকো, ভালো থাকো।